এখন এই বাংলাদেশের মানুষ মনে করলো এই মরা বিড়াল সরানো দরকার। এই মরা বিড়াল সরানোর জন্য প্রত্যেকটা দল তারা আন্দোলন করলো, তারা জেল খাটলো, জরিমানা দিল, ফাঁসির মঞ্চে চলে গেল। একটানা 16 বছর পর্যন্ত নির্যাতিত হওয়ার পর সর্বশেষ ট্যাঙ্কি পরিষ্কার করতে ছোট মাসুম বাচ্চাদের দ্বারা ছাত্র জনতার আন্দোলনে ট্যাঙ্কি পরিষ্কার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, উদাত্ত আহ্বান জানাতে চাই, আজকে যখন ছাত্র আন্দোলনের মাধ্যমে ট্যাঙ্কি পরিষ্কার হয়েছে, এই ট্যাঙ্কিতে নতুন পানি ভরালে আমরা স্বচ্ছ পানি পাবো, প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি কায়েম হবে। কথা বলে ঠিক কিনা? আমরা এই ট্যাঙ্কিতে নতুন পানি ঢুকাতে, অর্থাৎ আমি যে কথা বলতে চাই, কোরআন দ্বারা সমাজ পরিচালনা হলে, যদি সংসদে কোরআনের আইন হয়, ইসলামী রাষ্ট্র কায়েম হলে মানুষ শান্তিতে ঘুমাবে, চুরি হবে না, ডাকাতি হবে না, অন্যায়, ধর্ষণ, খুন খারাপি সব কিছু উৎখাত হয়ে যাবে। এইটা আমরা চাই। যারা চান মনে প্রাণে ত্রাণ, তারা আল্লাহকে দুহাত তুলে আল্লাহকে দেখান। নেতা অনুসারী সকলেই একত্রিত হবে। আজকে আমার এই আলোচনার মধ্যে যেটা আমি আলোচ্য বিষয় বলতে চাই, নেতা নির্বাচন। আপনাকে নেতা চিনতে হবে, আর নেতা চিনে আপনি অনুসারী হতে পারবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, বলি অবস্থাকে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে নেতা অনুসারীদের মধ্যে যে কথোপকথন হবে, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন, অবারাজু লিল্লাহি জামিয়ান ফাকালান যুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআ। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে নেতা অনুসারী এক জায়গায় হবে। আল্লাহ রাব্বুল আমিন সকলকে যখন একত্রিত করবেন, সেই মজলিসে নেতাদেরকে ধরে বসবে অনুসারীরা। নেতাদেরকে বলবো, আমাদের নেতা, তোমরা ছিলে আমাদের নেতা, আমরা ছিলাম তোমাদের অনুসারী। তোমরা বলেছো দেওয়ালে দেওয়ালে লেখো, সমানে দেওয়ালগুলোকে দখল করে ইসলামের বিরুদ্ধে লিখেছি। তোমরা বলেছো ওদের বাড়িতে আগুন লাগাই দাও, তোমাদের কথা শুনে ওদের বাড়িতে আগুন লাগাই দিয়েছি। তোমরা বলেছো ওদের হল পোড়াই দাও, তোমাদের কথা শুনে ওদের হল পোড়াই দিয়েছি। তোমরা বলেছো ওদেরকে মারো, কাটো, টুকরা টুকরা করো, তোমাদের কথা মেনে ওদেরকে হত্যা করেছি, তাদের লাশের উপরে আমরা নাচানাচি করেছি। কথা বলেন না? কথা বলেন ঠিক কিনা? তোমরা বলেছো লগি বইটার মিছিল করো, যাকে মারো তাকে মারো, যাকে ধরো তাকে শেষ করো। তোমাদের কথা মতো আমরা লগি বইটার মিছিল করছি কি করেন নাই? কথা বলেন। মুসলমান জনগণের কথা ঠিক কিনা? তারা এইভাবে যা করেছে, সেই অপরাধের কারণে সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা পড়ে যাওয়ার পর বলবে, ও আমাদের নেতারা, তোমরা যা করতে বলেছো আমরা তাই করেছি, তোমাদের কথা শুনে আজকে আমরা ধরা পড়ে গেলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ও নেতারা, তোমরা কি পারো আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাইতে? তারা কি পারবে? কথা বলেন। মুসলমান জবান খুলে বলেন, তারা কি বাঁচাইতে পারবে? পারবে না, তারা বাঁচাতে পারবে না। কারণ সুপারিশের পাওয়ার মাত্র একজনকে দেওয়া হয়েছে। যদি তার আদর্শ মেনে আমরা যদি কোরআন মোতাবিক যদি আমরা জীবন পরিচালনা করি, আর রাসূলের সুন্নাত যদি আমাদের ভিতরে থাকে, তবেই সম্ভব হলো সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পারমিশন, অর্থাৎ সুপারিশ করার মতো ক্ষমতা একজনই রাখেন। তার নাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? সম্মানিত দিনী ভাই, তাহলে আমরা বুঝতে পারলাম, এই আয়াতের প্রথম অংশ থেকে আমরা বুঝে নিলাম, এই দুনিয়াতে আমরা যে নেতাদের পিছনে যাব, সে নেতার চরিত্র সম্পর্কে যাচাই বাছাই করার দরকার আছে কি নাই? মুসলমান জবাব দেন, আছে কি নাই? ভাইয়ের আমার, আপনার গ্রামে, এটা পদুমহার গ্রাম, কে বলেন ঠিক কিনা? এই পদুমহার গ্রামে একজন ইমাম নেওয়া হবে। কি নেওয়া হবে? একজন খতিব নেওয়া হবে, যিনি খুতবা দেবেন, নামাজ পড়াবেন 1 সপ্তাহ পর। এই খতিব নেওয়ার সময় ইমাম সাহেবের অনেক কিছু জিজ্ঞাসা করে জানা হয়, তার পারিবারিক অবস্থা, তার আমলিয়াতের অবস্থা, শিক্ষাগত যোগ্যতা সহ লোকটা কেমন,
মিথ্যুক ব্যক্তি নাকি সত্যবাদী, সে সুদখোর না ঘুষখোর, সে ইমানদার না বেঈমান, এগুলো তালাশ করা হয় কি হয় না? মুসলমান জোরে বলেন, এটা করা হয় কি হয় না? এটা আমরা বাছাই করি। এখন আপনি বলেন, একটা মসজিদের ইমামের বেশি পাওয়ার না একটা এমপির বেশি পাওয়ার? কথা বলেন। আমি একটু বাড়িয়ে ধরলাম। একজন ইমাম মাত্র একটা মসজিদের খতিবের দায়িত্ব পালন করবে, এজন্য তাকে আমরা অনেক কিছু যাচাই বাছাই করতেছি। আর তিনি শাসন করবেন মাত্র শুধুমাত্র পদুয়ার গ্রাম। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এখন আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের একটা ইমাম নির্ধারণ করা প্রয়োজন। যেই ইমাম সংসদে গিয়ে কথা বলবে, শাসন করবে আপনাদের এই 4 থানা অর্থাৎ দিনাজপুর 6 আসন। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বুঝতে পারছেন? এখন আপনার কতটুকু তদন্ত করা দরকার? আপনি যে ইমাম, একটা গ্রামের ইমামকে বাছাই করলেন, তার চেয়ে শক্তিশালী ভূমিকা পালন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাকে বাছাই করতে হবে, এই লোকটা যোগ্য না অযোগ্য, এই লোকটা নামাজ পড়ে কি পড়ে না, তার পরিবারে পর্দা আছে কি নাই, তিনি সুদ খান না ঘুষ খান, তার উপার্জন হালাল না হারাম, সব কিছু তদন্ত করা লাগবে। এরপরে সেই লোকটাকে ইমামতি করার জন্য সংসদে পাঠাতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে হয় মন খারাপ করলেন নাকি? আমি কোনো দলের পক্ষে কথা বলছি? বলেন না, কথা বলেন না। কোন দলের পক্ষে কথা বলছি? কোন দলের বিপক্ষে কথা বলছি? আমি কোরআন থেকে কথা বলছি। আপনাকে আমাকে এটা বাছাই করতে হবে। সময় এসেছে নেতা নির্বাচন করার। কথা বলেন না, কথা বলেন না। আপনি সময় পার হয়ে গেলে আপনি আবার ভুল করবেন। কি করবেন? কি করবেন? ভুল করবেন। ভুল তো আমরা করেই থাকি। আসুন, আসুন, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজ কায়েম করলেন, অনেক কষ্টের পরে, অনেক রক্তের বিনিময়ে যে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, সেই সমাজে চুরি ছিল না, ডাকাতি ছিল না, অন্যায় ধর্ষণ ছিল না, ছিল শুধু শান্তি আর শান্তি। কথা বলেন ঠিক কিনা? কেমন শান্তি হয়েছিল? একটা রাখালও যদি হয়, তার ভিতরে ভয় ছিল একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর তার একটা নিয়ম ছিল, অবসর পেলেই তিনি মানুষের খোঁজ খবর নিতেন। গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে, এমনকি পল্লী এলাকা পর্যন্ত তিনি চলে যেতেন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তিনি ছিলেন শাসক। এই শাসক আমিরুল মুমিনিন একদিন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য যাইতে যাইতে একেবারে মরুভূমি এলাকার বহুদূর পর্যন্ত চলে গিয়েছে। যাওয়ার পর সাথে কোনো সফর সাথীও নাই। তিনি বড় ক্লান্ত, ক্ষুধার্ত। এই ক্ষুধার্ত অবস্থায় তিনি চিন্তা করলেন, কোনো জনমানব দেখা যায় না, খাদ্য খোরাকের কোনো ব্যবস্থাও সেখানে নাই, মনে হয় আজকে না খেয়ে থাকতে হবে। তিনি সফর অব্যাহত রাখলেন না, সামনের দিকে অগ্রসর হতেই আছেন। বহুদূর পথ পাড়ি দেওয়ার পর দেখতে পেলেন যে একটা ছাগলের পাল আর একজন রাখাল ছাগল চড়াচ্ছে। আমিরুল মুমিনিন মনে করলেন, এই ছাগলের মালিকের কাছ থেকে কিছু দুধ নিয়ে পান করলে আমার ক্লান্তি দূর হবে, ক্ষুধা দূর হবে। এই নিয়তে সেখানে চলে গেলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাধারণ ব্যক্তির বেশ নিয়ে তিনি সেখানে ভ্রমণ করতেছেন। ওই ছাগলের রাখালকে বলতেছেন, ভাইজান, আমি বড় ক্ষুধার্ত, আপনার ছাগলের পাল থেকে আমাকে কিছু দুগ্ধ দহন করে দিন, আমি পানাহার করব আর আমি আপনাকে এর মূল্য পরিশোধ করে দিব। আমার বড় খিদে, ক্ষুধার যন্ত্রণায় আমি সামনে কদম বাড়াতে পারি না, আপনি আমার এই উপকার টুকুন করুন। এই কথা শোনার পর ওই ব্যক্তি বলতেছে, হে পথিক, আপনাকে তো আমি চিনি না, তবে শুনুন, আপনাকে আমি ছাগলের দুধ দিতে পারবো না,
কারণ আপনি হয়তো আমাকে মালিক মনে করেছেন, আসলে আমি এই ছাগলের মালিক নয়, আমি মাত্র এই ছাগলের রাখাল, এই ছাগলের রাখাল। সুতরাং আমি আপনাকে এক বিন্দু পরিমাণ দুধ দিতে পারবো না। এই কথাটা শোনার পর আমিরুল মুমিনিনের ক্ষুধা যেন বিদায় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। একজন রাখাল এই কথা বলতে পারে, আমি তাকে বিনিময় দিতে চাইলাম, তারপরে সে আমাকে এক ফোঁটা দুধ দিতে রাজি নয়। এবার আমিরুল মুমিনিন তাকে বললেন, ও যুবক শোনো, তোমাকে আমি একটা সুন্দর পরামর্শ দেই, আমার পরামর্শ গ্রহণ করো, এতে তোমারও লাভ হবে আমারও লাভ হবে। এবার রাখাল বলতেছে, বলুন কোন কথা বলতে চান, কোন লাভের কথা বলতে চান, আমি শুনছি, আপনি বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জবান খুলে বলতেছেন, যুবক তুমি যেহেতু ছাগলের রাখাল, তোমার ছাগলের পাল থেকে আমার কাছে একটা ছাগল দাও, আমি বিনিময়ে ছাগলের মূল্য তোমাকে দিয়ে দেব। আর তোমাকে ছাগলের মূল্য দেওয়ার পর তোমার উপকার হবে, তুমি এই অর্থ দিয়ে এত কষ্ট করার প্রয়োজন নাই, পরিবারের কাছে অনেক কিছু সামগ্রী কিনতে পারবা বা তোমার নিজস্ব ব্যক্তিগত প্রয়োজন পূরণ করতে পারবা। সুতরাং তুমি আমাকে আমার কাছে একটা ছাগল বিক্রি করে পূর্ণ মূল্য নিয়ে নাও। আর তোমার মালিক যখন তোমাকে বলবে ছাগল একটা কম হলো কেন, তখন তুমি বলবা আমার ছাগল, আপনার ছাগল আমার সামনের থেকে একটা বাঘে নেকড়ে বাঘ এসে একটা ছাগল শিকার করে নিয়ে গেছে, আমি থামাইতে পারি নাই। এবারে যুবক বলতেছে, পথিক আপনাকে, আপনি যে প্রস্তাব দিয়েছেন সুন্দর প্রস্তাব, কিন্তু আমার মালিক, যিনি ছাগলের মালিক, তিনি হয়তো তার ছাগল দেখতে পাবেন না, বাঘে খেয়েছে, তাকে আমি বুঝাইতে সক্ষম হব, তিনি আমাকে ক্ষমাও করে দিতে পারেন, কিন্তু আমার মালিকের একজন মালিক আছে, সেই মালিকের চোখে তো ফাঁকি দেওয়া সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মালিককে আমি কি দিয়ে ফাঁকি দেব? ওই আল্লাহর ভয় আমার অন্তঃকরণে কাজ করে। সুতরাং আপনাকে আমি ছাগল দিতে পারবো না, ওই মালিককে আমি ফাঁকি দিতে পারবো না। সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন, আপনার সাহায্য করা আমার পক্ষে সম্ভব নয়। ভাইরা আমার, আমিরুল মুমিনিন চোখের কোণে পানি এসেছে। তিনি বললেন, রে যুবক, তোমার মতো তাকওয়াবান, তোমার মতো আল্লাহর ভয় যদি পৃথিবীতে কোনো মানুষের থাকে, যতক্ষণ পর্যন্ত তোমার মতো তাকওয়াবান মানুষ পৃথিবীতে থাকবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের উপরে কোনো বিপর্যয় নেমে আসবে না। সুবহানাল্লাহ বলে না? কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা এ কথা বুঝতে পারলাম, একটা ইসলামী রাষ্ট্র হলে যখন ইসলামী শাসক থাকে, সেখানে একটা রাখাল, সেও ভয় করে কাকে? কথা বলেন, কথা বল, জোরে বলেন, আল্লাহকে ভয় করে। সুতরাং আল্লাহকে ভয় করতে পারে এমন নেতা আমাদের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমরাও আল্লাহকে ভয় করব। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম লিপিবদ্ধ হচ্ছে আর দেখতেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমরা ওই আল্লাহকে ভয় করতে থাকবো। আল্লাহ ছাড়া মানুষকে ভয় করা, এটা একটা শিরকের পর্যায়ে চলে যায়। সুতরাং আমরা ভয় করব শুধুমাত্র আল্লাহকে। আল্লাহ কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে ঠিক এমন ভাবে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই দুনিয়াতে মানুষ, প্রত্যেকটা মানুষ কারো না কারো নেতৃত্ব মেনে চলে। প্রত্যেকটা মানুষের একজন নেতা আছে, আর প্রত্যেকটা মানুষ কারো না কারো অনুসারী। সুতরাং আমরাও কারো নেতা, আমাদেরকেও নেতা আছে, আমরাও কারো অনুসারী। সুতরাং নেতা অনুসারী কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহিতার জন্য সবাইকে একত্রিত করবেন। এই পৃথিবীর যত মানুষ আছে সবাই যাবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে উপস্থিত হওয়ার পর যখন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, সেই সময় এই দুনিয়ার সমস্ত অনুসারীরা নেতাদেরকে ধরে বসবে। আমরা তারা দুনিয়াতে যেই সমস্ত নেতাদের নেতৃত্ব মেনে জীবন পরিচালনা করেছি, যারা যেদিকে ডাক দিয়েছে,
দিয়েছে, সেই ডাকের পিছনে আমরা সাড়া দিয়ে সেই দিকে দৌড়াইছি। আমরা দেখি নাই কোরআনে কি আছে, হাদিসে কি আছে, ইসলাম কি বলে, আল্লাহ কি বলে, রসুলের নির্দেশনা কি, এগুলো আমরা তাকাই নাই। সুতরাং যাত্রার পাশে আমাদের দৌড় দিলেও হবে না, আমাদেরকে বিবেচনায় রাখতে হবে যাদের ভিতরে আল্লাহর আইন আছে, আল্লাহর বিধান আছে, যাদের ভিতরে রসুল সাল্লাল্লাহু সাল্লামের সুন্নাহ আছে, যাদের ভিতরে সাহাবায়ে কিরামদের আদর্শ আছে, আমরা এমন নেতার পিছনে যাব। কারণ তারা যে নেতৃত্ব দেয় সেটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এবং রসুল সাল্লাল্লাহু সাল্লামের সুন্নাহ মোতাবেক। সুতরাং এই সুন্নাহ মোতাবেক এই নেতৃত্ব আমাদেরকে মেনে নিতে হবে, এই নেতাদের আনুগত্য করার কথা আল্লাহ বলেছেন। সুতরাং আমরা বিবেচনা করে দেখব যে নেতা আমাদের জন্য অনুসরণ করতে পারে, যে নেতা আমাদেরকে শাসন করতে পারে, যে নেতা আমাদেরকে, যেই নেতা কর্মীকে বলতে পারে আজকের দিনে জবাবদিহি করতে হবে, তুমি কোরআন অর্থসহ অধ্যয়ন করেছো কিনা, হাদিস অধ্যয়ন করেছো কিনা, ইসলামী সাহিত্য পড়েছো কিনা, তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছো কিনা, এমনকি তুমি প্রত্যেকটা ব্যক্তির কাছে নির্ধারিত নিয়ম অনুযায়ী দাওয়াতি কাজ করছো কিনা, তার কৈফিয়ত দাও। এই কৈফিয়ত দেওয়ার মতো যারা নেতা, সেই নেতারই আনুগত করতে হবে। কথা বলে ঠিক কিনা? নেতা নিজেও তৈরি এবং কর্মীদেরকেও তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। এমন একটা সংগঠনের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই। কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখায়। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সমস্ত নেতা আর অনুসারীকে কিয়ামতের ময়দানে একত্রিত করবেন জবাবদিহিতার জন্য। তারা যখন এক জায়গায় জবাবদিহিতার জন্য দণ্ডায়মান হবে, ঠিক ওই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে যে তর্ক বিতর্ক হবে, তাদের সঙ্গে যে কথোপকথন হবে, সেই কথাগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উঠাই দিয়েছেন। গোস্ত নাই, প্যান্টের ভিতরে পেপার ঢুকে দিয়েছে, সামনের শার্ট ঝুলে দেওয়া, কারণ কি? চেন ছেঁড়া। কথা বুঝতে পারছেন? এরকম মুসলিম এসে বলতেছে তোমরা সবাই মিলে আমাকে সাহায্য করো। সাহায্য মানে বুঝেন তো, ভোট দেওয়া। ভোট দেওয়া, বুঝতে পারছেন? সাহায্য করো মানে তোমরা আমাকে সকলে মিলে সমর্থন করো, সহযোগিতা করো, সাহায্য করো, ভোট দাও, মানে তাহলে আমি গাছে উঠতে পারবো। তোমাদের সহযোগিতায় আমি গাছে উঠতে পারবো। তোমরা যদি এটা করো তাহলে আমি জাম পেড়ে দেবো, তোমরা সবাই মিলে খাবে। এবার সকলে লোকটার ফাঁদে পড়ে গেল। এই লোক যেই কথা বলেছে সেই কথা অনুযায়ী তারা সকলে তাকে সমর্থন করলো। এবার লোকটা গাছে উঠলো, ওই গাছের ডালে বসে জায়গা মতো বেশে পাকা পাকা জামগুলো খায় আর কাঁচা কাঁচা জামগুলো ফেলে দিয়ে কয় নেওরে। কথা বুঝতে পারছেন? ও কি করে? পাকাগুলা খায় আর কাঁচাগুলো ফেলে দিয়ে কয় নেওরে, তোমরাও খাও। মাঝে মাঝে জামের বিচি ফেলে দেয়। কি দেয়? মাঝে মাঝে জামের বিচি ফেলে দেয় আর বলে নেওরে, তোমরাও খাও। এই লোকগুলো বলতেছে হাই রে, কথা ছিল কি আর করলো কি? কথা ছিল জামের গাছে উঠাই দিতে পারলে সে জাম পেড়ে দিবে আর আমরা সবাই মিলে খাবো। কিন্তু এখন তো এই মৌসুমিয়া গাছের ডালে বসে মজা করে জাম খায় আর কাঁচাগুলো ফেলে দিয়ে কয় নেওরে। এই লোকগুলো তখন গাছের গোড়ায় বসে আল্লাহর কাছে প্রার্থনা করে, রব্বুল আলামিন ওই মৌসুমিয়াকে নামাও। কাকে বলছে? কথা বোঝেন না? আপনারা বোঝেন না কথা? কাকে বলছে? তুলে দিল কে? এরা তুলে দিল আর বলছে আল্লাহ মৌসুমিয়াকে গাছ থেকে নামাও। আল্লাহ বলছেন মৌলবীকে পছন্দ হয় নাই, তোমরাই তাকে সমর্থন করে ওটাই দিয়েছো। সে এখন মজা করে পাকা জাম খাক, তোমাদের উপরে শাসন পরিচালনা করুক, তোমাদের উপরে নেতৃত্ব দেখ, তোমাদের উপরে কর্তৃত্ব দেখ। এইভাবে তারা একটানা চলে গেল 16 বছর। কথা বলেন ঠিক কিনা? কয় বছর? মুসলমান জোরে বলেন কয় বছর? একটানা 16 বছর। কথা বলেন ঠিক কিনা? এখন 16 বছর পর্যন্ত এই জাতি আল্লাহর কাছে মনে করে আল্লাহ মুসুবিয়াকে নামাও। যদি আপনাদের জ্ঞান থাকে বুঝে নেবেন, নামাও। আল্লাহ কয় এই দোয়া মন্দির হবে না, কারণ তোমরা বোকা, তোমরা চিনতে পারো নাই, আলেমকে বিশ্বাস করো নাই। এখন তোমরা যাকে চয়েস করেছো সে তোমাদেরকে একটু শাস্তি দেখ, আমি আল্লাহ দেখতে চাই। এখন এরাও মনে করলো হায় হায় আমাদের আর মৃত্যু হবে না, আমাদের কাছ থেকে ক্ষমতাও কেউ কোনোদিন নিতে পারবে না। আর আল্লাহ কি বলেন? আল্লাহ
কোন জাতিকে কোন দলকে ক্ষমতায় বসে বলেন লেনানজুরা কাইফা তামালুন, তোমাদেরকে আমি ক্ষমতায় বসালাম, দেখতে চাই তোমরা কি রকম আচরণ করো, দেশের সাথে, জনগণের সাথে, আল্লাহর সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে কেমন আমল হয় এটা আমি দেখতে চাই। যদি বেয়াদবি করো এক থাপ্পড়ে ওই চেয়ার থেকে নামাই রাস্তা তুপুর করে শোয়াই দেব। এ কথা কার কথা? বলে এ কথা কার? তাই হয়েছে কি হয় নাই কথা বলে। এখন এই দেশেরও জনগণ হঠাৎ করে দেখলো যে ট্যাঙ্কির পানিতে দুর্গন্ধ। কেন দুর্গন্ধ, কিভাবে দুর্গন্ধ হলো? তারা অজু করতে গিয়ে পানিতে যখন দেখে দুর্গন্ধ, এই দুর্গন্ধের কারণে তারা একেবারে বেসামাল, তখন তারা আবারও দোয়া শুরু করলো, আল্লাহ এই পানির দুর্গন্ধ দূর করে দাও। এই দুর্গন্ধ মানে বাংলাদেশে একটাই ট্যাঙ্কি যেখান থেকে শান্তি প্রচার হয়, যেখানকার শান্তি গোটা ঘরে ঘরে পৌঁছে, সেই শান্তির ট্যাঙ্কি পানি দুর্গন্ধ। এখন লোকেরা চিন্তা করলো এত দুর্গন্ধ, দোয়া করেও ভালো হয় না, ইউনুস খতম করেও দোয়া পড়লে ভালো হয় না, কারণটা কি দিন দিন পানি গন্ধ বেশি হয়। তখন তারা তদন্ত করলো, দেখে ট্যাঙ্কির এপার থেকে ওপারে লাফ দিয়ে যাচ্ছিল একটা বিড়াল, যাওয়ার সময় মাঝখানে পড়েছে, আর মাঝখানে পড়ার কারণে দেখা গেল যে এই ট্যাঙ্কির ভিতর থেকে সে উঠতে না পেরে একটানা 7 দিন পর পেট বাস্ট হলো, দুর্গন্ধ ছড়িয়ে পড়লো, দিন যায় দুর্গন্ধ বেশি হয়, দিন যায় দুর্গন্ধ বেশি হয়। এখন আপনারা বলেন এই মরা বিড়াল সরা দরকার নাকি দোয়া করা দরকার? পানি ভালো পাইতে গেলে কি করা লাগবে? মরা বিড়াল সরানো দরকার। এখন এই বাংলাদেশের মানুষ মনে করলো এই মরা বিড়াল সরানো দরকার। এই মরা বিড়াল সরানোর জন্য প্রত্যেকটা দল তারা আন্দোলন করলো, তারা জেল খাটলো, জরিমানা দিল, ফাঁসির মঞ্চে চলে গেল। একটানা 16 বছর পর্যন্ত নির্যাতিত হওয়ার পর সর্বশেষ ট্যাঙ্কি পরিষ্কার করতে ছোট মাসুম বাচ্চাদের দ্বারা ছাত্র জনতার আন্দোলনে ট্যাঙ্কি পরিষ্কার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, উদাত্ত আহ্বান জানাতে চাই, আজকে যখন ছাত্র আন্দোলনের মাধ্যমে ট্যাঙ্কি পরিষ্কার হয়েছে, এই ট্যাঙ্কিতে নতুন পানি ভরালে আমরা স্বচ্ছ পানি পাবো, প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি কায়েম হবে। কথা বলে ঠিক কিনা? আমরা এই ট্যাঙ্কিতে নতুন পানি ঢুকাতে, অর্থাৎ আমি যে কথা বলতে চাই, কোরআন দ্বারা সমাজ পরিচালনা হলে, যদি সংসদে কোরআনের আইন হয়, ইসলামী রাষ্ট্র কায়েম হলে মানুষ শান্তিতে ঘুমাবে, চুরি হবে না, ডাকাতি হবে না, অন্যায়, ধর্ষণ, খুন খারাপি সবকিছু উৎখাত হয়ে যাবে। এইটা আমরা চাই। যারা চান মনে প্রাণে ত্রাণ, তারা আল্লাহকে দুহাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম এই দেশে কোরআনের শাসন কায়েম করতে হলে সৎ নেতৃত্বের প্রয়োজন। কথা বলেন কি বলেন ঠিক কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন তারা বলবে ফাহাল আনতুম মুগনুনা মিন আযাবিল্লাহি মিন শাই, ও নেতারা তোমরা কি পারো জাহান্নামের শাস্তি একটু কমায় দিতে? তখন নেতারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা'লানা মিন মাহিস। নেতারা বলবে আমরা নিজেরাই ছিলাম গোমরা। তারা কি বলবে? আমরা নিজেরাই ছিলাম গোমরা। সুতরাং আজকে তোমরা ধৈর্যই ধরো আর অস্থির হও, তোমরা সবুর করো, অথবা যেটাই করো কোনো কাজ হবে না। আমরা পারবো না তোমাদেরকে জাহান্নামের শাস্তি কমায় দিতে, আর তোমরাও পারবে না আমাদের জন্য জাহান্নামের শাস্তি কমায় দিতে। তোমাদের যে অবস্থা আমাদেরও সেই অবস্থা। সুতরাং যেই নেতারা কিয়ামতের দিন এই কথা বলতে পারে তোমাদের যে অবস্থা আমাদেরও সেই অবস্থা, পারবো না আমরা তোমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাতে, সেই নেতারা আন্দোলন করা দরকার আছে, মুসলমান দরকার আছে। তাদের পিছনে আমরা আর কোনো দিনও যাব না, কান ধরে আল্লাহর কাছে তওবা করব। পারবো তো ইনশাআল্লাহ? কি করব? সম্মানিত হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম যার নেতৃত্ব মেনে চললে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, যার নেতৃত্ব মেনে চললে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কি করবেন? সুপারিশ করবেন। তাহলে কিয়ামতের দিন তারা বলল আমরা পারবো না তোমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাইতে।
তখন তারা বলবে আমরা একটা কাজ করি, চলো তোমরা এবং আমরা সকলে মিলে একটা কাজ করি, তা হলো যার ওয়াসওয়াসায় আমরা এই পাপের কাজগুলো করেছি, যার ওয়াসওয়াসায় আমরা এই সমস্ত ক্ষতিকারক কাজগুলো করতে বলেছি, আমরা তাকে একটু খুঁজে বের করি। কি করবে? তাকে একটু খুঁজে বের করার জন্য তারা সকলে ময়দানে খুঁজবে, খুঁজতে খুঁজতে পেয়ে যাবে তার নাম হলো ইবলিস, অর্থাৎ শয়তানকে তারা খুঁজে বের করবে। আর শয়তানকে খুঁজে বের করার পর শয়তানকে তারা ধরে বলবে, বেটা তোর কারণে আজকে আমরা সর্বনাশ হয়ে গেলাম, তোর কথা শুনে আজ আমরা সকলে জাহান্নামে এসেছি, জাহান্নামের শাস্তি আমাদেরকে ঘেরাও করেছে, জাহান্নাম ছাড়া আমাদের কোনো পথ নাই, সুতরাং আজকে তোকে আর ছাড়া হবে না। এখন এই কথা বলার পর শয়তান কি জবাব দিবে সে কথা আমার রব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এ কথার জবাব দিয়েছেন এইভাবে, সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। চূড়ান্ত ফয়সালা হয়ে যাওয়ার পর শয়তান তাদের কথার জবাবে বলবে, শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন একটি ওয়াদা করেছেন, আল্লাহ তার ওয়াদা পালন করেছেন, আর আমিও তোমাদের জন্য একটা ওয়াদা করেছিলাম, আমি আমার ওয়াদা খেলাপ করলাম। মানে শয়তান যেটা ওয়াদা করেছিল, আল্লাহর ওয়াদা হলো যদি আমরা যদি ইমানদার হই, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করি, রক্ত দেই, শহীদ হই, অথবা গ্রেপ্তার হই, অথবা আমরা ভালোভাবে থাকি, যদি আমরা এই কাজগুলো করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেবেন। এই ওয়াদা ছিল আল্লাহর, আল্লাহ পাক তার ওয়াদা মোতাবিক তাদেরকে জান্নাত দিয়েছেন। আর শয়তানের ওয়াদা ছিল তোমরা যদি আমার ডাকে সাড়া দাও তোমাদের পরকালে কোনো শাস্তির কোনো ব্যবস্থা নাই, কারণ এখানে যত কথাই বলা হোক সবগুলো তোমাদের জন্য একেবারে মিথ্যা, ধোঁকা দিয়ে তোমাদেরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, সুতরাং নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, এই কথা বলেছিলাম আমরা। আর এ কথা বলার কারণে আজকে দেখা গেল যে আমরা জাহান্নামে এসে গেছি। কোথায় এসে গেছি? জাহান্নামে এসে গেছি। এটা ছিল আমার ওয়াদা যে আমি তোমাদেরকে ভালো কিছু করবো, কিন্তু আমার ভালো করার ক্ষমতা এইটা ছিল মিথ্যা। শয়তান বলবে আমি তোমাদেরকে ডাক দিয়েছি, আমার কথাগুলো কোরআন হাদিস আছে কিনা এটা দেখার দায়িত্ব ছিল তোমাদের, সুতরাং আমার কথাগুলো তোমরা মানো নাই। ওমা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, আমার কথাগুলো যে আমি বলেছি তার পিছনে কোনো দলিল ছিল না। আলেম ওলামারা কথা বলেছে দলিল দিয়া, কোরআন ও হাদিস দিয়া, নবী রাসূলেরা কথা বলেছেন, তারাও দলিল দিয়া কথা বলেছেন। আমি কোনো দলিলে ধারি নাই, কোরআন হাদিসের কাছেও যাই নাই। আমি একটা কাম করেছি, তা হলো ইল্লান দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাদেরকে ডাক দিয়েছি, মঞ্চের পরে বসে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তোমাদেরকে ডাক দিয়েছি, আর বলেছি এই দুনিয়ায় শেষ কথা, পরকাল বলে কোনো জিনিস নাই। আর আমার এই কথার পিছনে কোনো দলিল ছিল না, আর এই দলিল তালাশ করার দায়িত্ব ছিল তোমাদের। আজকে তোমরা ধৈর্যই ধরো আর অস্থির হও, আমাকে ধরে কোনো লাভ নাই। আজকে তোমরা নিজেরা মাথায় নিজেরা হাত মারো, আর নিজেরা পায়ে নিজেরা করাঘাত করো। আমরা জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা যে নেতার পিছনে আমরা ছুটছি, এই নেতা কিন্তু আমাকে সঠিক পথে নিয়ে যেতে রাজি নয়, কারণ সে নিজেই ছিল বেঈমান। কাকু আল্লাহ কোরআনে সে কথা বলেই দিলেন, ওরা নিজেরা বলে আমরা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত ছিলাম না, এর জন্য তোমাদেরকে হেদায়েতের পথে ডাকতে পারি নাই। সুতরাং আল্লাহ যেহেতু এই কথা বলেছেন, কাজে সে কথার দিকে আমাদের সাড়া দিতে হবে, আল্লাহর কথাকে আমাদেরকে মানতে হবে। আমরা শুনেছি অনেকে বলেছে ওই গাছের আম হলো টক। কোন গাছের আম? ওই গাছের আম টক। এই টক আমের কথা বলে যত লোকে আম খাওয়ার জন্য এসেছে প্রত্যেক ব্যক্তিকে বলা হয় যে গাছের আম টক, খায়ও না, ঘুরে যাও। সব লোক ঘুরে গেছে, আসছে আর ঘুরে গেছে, আসছে আর ঘুরে গেছে। একদিন এক ব্যক্তি বলতেছে এই গাছের আম যদি এতই টক হয় তাহলে এই গাছের টক আমি একটু খাইয়ে দেখব। ও যখন আমের গাছ থেকে আম পেড়ে খেয়ে দেখে আমের বড্ড স্বাদ, এই স্বাদ এত স্বাদ
যেই স্বাদ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, আর যাকে টক বলে মানুষের কাছে টক বানিয়ে দেওয়া হয়েছে, তিতা বলে তিতা বানিয়ে দেওয়া হয়েছে, সেই বাংলাদেশ জামাত ইসলামীকে টক এবং তিতা বানানোর তারা চেষ্টা করেছে। কিন্তু যারা এর ভিতরে ঢুকেছে তারাই বুঝতে পেরেছে যে আমার গোটা জীবন আমি যা অতীত করেছি তা ছিল সম্পূর্ণ ভুলের উপরে সোজা এবং সঠিক পথ হিসেবে এখন আমি বাছাই করে নিয়েছি বাংলাদেশ জামাত ইসলামীকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এজন্য আমি বলতে চাই, আপনাদের কাছে উদাত্ত আহ্বান করতে চাই, এক ব্যক্তি পথ চলে যাওয়ার সময় তার হাতে ছিল আপনার টর্চ লাইট অথবা একটা হেরিকেন, এটা নিয়ে নামাজ পড়ে বাড়ি যাচ্ছে, রাস্তার মধ্যে বিরাট বড় সাপ পড়ে আছে। এই সাপ দেখে সে কি করলো? পিছন দিকে দৌড় দিল। তার হাতে আলো আছে, লাঠি নাই। ভালো করে বোঝেন, তার হাতে আলো আছে, লাঠি নাই। এবং পরে দেখা গেল এই ব্যক্তি সরিয়ে যাওয়ার পর পরে দেখা যাচ্ছে, জি ঠিক আছে, পরে যাওয়ার পর এরপরে তারা দেখছেন পরের ব্যক্তি যাচ্ছে লাঠি নিয়ে যাওয়ার সময় সে দেখে সাপ কি কোন জায়গায় আছে কিছু বুঝতে পারে না। এই ব্যক্তিকে সাপে আক্রমণ করলো। তার মানে আমি এই কথা দ্বারা বোঝাতে চাই, সে কথা হলো আলো আর লাঠি। একটা হলো আলো আর একটা লাঠি। সাপ মারতে হলে লাঠির প্রয়োজন। যার হাতে ছিল আলো তার হাতে লাঠি নাই, আর যার হাতে আছে লাঠি তার হাতে নাই আলো। সুতরাং কোরআন হলো আলো। কোরআন কি? কথা বলেন। কোরআন হলো আলো আর লাঠি হলো ক্ষমতা। লাঠি আর আলো যেদিন এক জায়গায় হবে, অর্থাৎ বাংলাদেশের সংসদ ভবনে আলো আর লাঠি যখন একত্রিত হবে, সেই দিন ইসলাম কায়েম হবে, মানুষ শান্তিতে বসবাস করবে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দিনে ভাই, আমি যেটুকুন কথা বলেছি এই কথার উপরে আমরা যেন অবশ্যই আমরা আমলের নিয়তে কথাগুলো নিজেকে গেঁথে নিতে পারি, আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন।